আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি একটা সহজ রান্না নিয়ে এসেছি। এই রান্নাটা আসলে খুব সহজেই করে নেওয়া যায়। প্রথমে আমি এখানে কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তারপর একটু জিরা ফোড়ন দিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি, আর এখানে দিয়ে দিচ্ছি একটি আমার কালো জিরা। অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে কালো জিরা দিলে, আমার ভালো লাগে। আপনারা চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা মশলা। এখানে আছে দারচিনি, লং, এলাচ আর দুইটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি মাঝখান থেকে। তো এরপর আমি এখানে কয়টা রসুনের কোয়া থেতো করে দিব, একটু নেড়ে চেড়ে তারপর আমি আলু আর মসুর ডালটা এখানে দিয়ে দিব। আমি ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, আর আলুটা দেখেন এভাবে চিকন করে কেটে নিয়েছি। এভাবেই কাটতে হবে, তাহলে ভালো লাগে, খেতেও ভালো লাগে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর মসুর ডালটা আগে থেকে ভিজিয়ে রাখলে আলুর সঙ্গে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এরপর আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ, হলুদ, লবণ। আমি 2টা কাঁচামরিচ দিয়েছি, আপনারা ঝাল যেরকম খান সেভাবে দিতে পারেন। আর একটুখানি জিরা আর হচ্ছে ধনিয়া দিয়েছি, শুকনো খোলায় টেলে নিয়ে গুঁড়া করে দিয়েছি। তারপর আলু আর ডালের সঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে সিদ্ধ করার জন্য পানি দিয়ে দেব। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে আমি ভালো করে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। এই তরকারিটা কিন্তু রুটি পরোটার সঙ্গে খেতে অনেক মজা লাগে। রুটির সাথে আমার অনেক ভালো লাগে, অনেক মজা হয়। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। এখন আমি এই যে এটা ঢেকে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। 50% সিদ্ধ হয়ে এসেছে, একটুখানি নেড়ে দিচ্ছি, মাঝখানে এসে উল্টায় পাল্টায় দিচ্ছি। তারপর আমি আবার ঢেকে দিব। পানি এখনও আছে, পুরোটাই সিদ্ধ হয়ে যায়নি, তাই আরও সিদ্ধ হবে, এজন্য ঢেকে দিব। অনেক সহজেই কিন্তু রান্না করা যায় এই তরকারিটা। হাতে সময় না থাকলে এরকম তাড়াতাড়ি একটা তরকারি রান্না করে নিয়ে রুটি পরোটার সঙ্গে খাওয়া যায়, কোনো সমস্যা হয় না। যাদের আবার ছোট বাচ্চা আছে তাদের জন্য তো অনেক ভালো। আমার ছোট বাচ্চা আছে, এই জন্য আমি যখন কোনো তরকারি থাকে না তাড়াহুড়া করে এই রান্নাটাই করে নেই রুটি পরোটার সঙ্গে খাওয়ার জন্য। তো আমার আলু আর ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি এইভাবে ভালো করে একটু কষিয়ে আদা নাড়া করে নিয়েছি। নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম একটুখানি পানি, কারণ অনেকটা গাঢ় হয়ে গিয়েছে, তাই আমি এখানে পানি দিয়ে দিয়েছি। তারপর পানিটা বলক চলে আসলে আমি দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো। অবশ্যই গরম মশলার গুঁড়ো দিতে হবে, তাতে টেস্টটা অনেক ভালো আসে। তারপর একটুখানি ধনেপাতা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। দেখলেন তো কত সহজে হয়ে গেল। এরকম সহজ রান্না থাকলে আর কি লাগে, কিছুই লাগে না। আর এটা দিয়ে কিন্তু রুটি পরোটা খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।